সকাল সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি আছি। এখন বাজে 7:30। আমি ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি, কারণ আবার তো আমাদের বেরোতে হবে, শুয়ে থাকলে তো হবে না। মানু আর মানের বাপি ঘুমাচ্ছে। আমি উঠে তাড়াতাড়ি মুসুরির ডালটা ধুয়ে বসিয়ে দিলাম। একটু টাইম লাগবে সিদ্ধ হতে। এখানকার দেখো কি বড় বড় ডালগুলো। ডালটা বসিয়ে দিয়ে মানুকে আয়রন ওষুধটা দিয়ে দেবো। তারপরে ও উঠে ব্রাশ করে, বাড়িতেও আবার এখানেও। তাই এখানে আমি মানুকে ওষুধটা দিয়ে এসে আলু কেটে নিলাম। আলু সিদ্ধ করব, ডিম ভাজা আর ডাল চচ্চড়ি বলে বা পাতুরি বলে অনেকে। মানুর বাপিকে ডেকে দিলাম যে যাও একটু পেঁয়াজ নিয়ে আসো, ডালটা সম্বাদ দেবো, ডিম আমলেট করব আর পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখবো। তাও উঠে চলে গেল সঙ্গে সঙ্গে বাজারে। বাজারে বলতে সাথেই তো একটা দোকান থেকে নিয়ে এসে, না হলে রান্নাটা আমার আরও আগেও হয়ে যেত যদি পেঁয়াজ থাকতো। পেঁয়াজ নেই। তা আসার সঙ্গে সঙ্গে আমি একটু মানুর বাপিকে চা করে দিলাম। আমিও ওই যে একটু চা নিলাম, আর মুড়ি ছিল আগের কটা মুড়ি। তা আমি ভাবছি এই কটা মুড়ি নিয়ে যাবো, একটু নরম নরম হয়ে গেছে। তা মানুর বাপিকে এক মুঠ মুড়ি আর চা দিলাম, আমিও একটু চার মুড়ি খেয়ে নিলাম। আর পেঁয়াজটা কেটে এবার রান্নাটা যেটুকু বাকি আছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডিম ভাজবো, ডালটা সম্বাদ দেবো আর পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখবো। কারণ তাড়াতাড়ি করছি, এই যে বাসনগুলো তো ধুয়ে আবার ওদেরকে বুঝিয়ে দিয়ে যেতে হবে যে তোমাদের বাসন তোমরা দেখে নাও। যে কটা বাসন আর কি নিয়েছি, দুটো কড়াই, একটা হাঁড়ি, সসপ্যান, দুটো থালা, সবটাই মেজে টেজে পরিষ্কার করতে হবে। তাই মানুষ বাপি বলছে যে তাড়াতাড়ি করো। তাই আমি বলছি আমি তো তাড়াতাড়ি করছি, যদি পেঁয়াজটা থাকতো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। এদিকে রান্না কমপ্লিট। আলু সিদ্ধটা মেখে ওদেরকে বললাম তোমরা একটু খেয়ে নাও। ওরা বলছে আমরা পরে খাবো। কেউই না সকালবেলা এত তাড়াতাড়ি খেতে চায় না, 10টা সাড়ে 10টার মধ্যে। তারপরে বিশেষ করে আবার এক জায়গায় যাব, তাও বললাম এককাল করে ভাত খাও অন্তত। কিন্তু মানুষ বাপি বলছে যেদিনকে মানে চলে যাই সেদিনকে আর মানে পেটে ভাত আসে না বা খেতেও ইচ্ছা করে না তো তাড়াতাড়ি। রাস্তাঘাটে এত দূর, মানুষ বাপি আমাদেরকে কাঠপাট্টির থেকে তুলে দিয়ে ও আবার ব্যাঙ্গালোরে যাবে। প্রায় 6 ঘন্টা মতন, 5.5 ঘন্টা 6 ঘন্টা মতন লাগে ব্যাঙ্গালোরে যেতে। এইদিকে তাড়াতাড়ি ভাতটা আমি ফ্যানের তলায় ঠান্ডা করতে দিয়ে এসে বাসনগুলো মেজে নেবো। আর মানুর বাপি এদিকে যা আছে, মানু চলে গেছে স্নান করতে, মানুর বাপিও চলে তারপরে স্নান করে নিল। আর আমি বলছি তোমাদেরকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করবো, আমি লাস্টে করব। কারণ নোংরা ঘেটে বাসন টাসন মাজবো, গা হাত পা নোংরা হয়ে যাবে, জামা টামা ভিজে যাবে। তা আমি সবার লাস্টে আমি করবো, তোমরা আগে খাওয়া দাওয়া করো। তো ওদের দুজনকেও ভাত দিয়ে আসলাম, স্নান করে আমি রেডি হয়ে নিলাম, আমিও একগাল ভাত খেয়ে নিলাম। শুভ সকাল। এখন বাজে 11:15 বাজে। আমরা এখন বেরিয়ে যাবো, আমাদের 12:30টায় ট্রেন। সব রেডি গোছানো, মানু বেরিয়ে গেছে, মানু ওই সামনেই দাঁড়িয়ে আছে। আর ওর বাপি আসছে, ওই ছেলেটাকে ফোন করলো যে ভাই তুই বাসনগুলো দেখে নে, ঘরটা একবার দেখে নে, চেক করে নে, তারপরে আমরা বেরিয়ে যাবো। আর এই যে আমরা রেডি হয়ে গেলাম, কাঠপাট্টি স্টেশনে যাব। 1 ঘন্টা আগেই বেরিয়েছি, একটু টাইম নেই বেরিয়েছি। আমি ভাবলাম ওই ভাইটা আসলো নাকি ঘর দেখতে। তা প্রভুর নাম করে, ভগবানের নাম করে বেরোচ্ছি। একা একা যাওয়া তো অভ্যাস আমার আছে। মানুর বাপি 2-3 বার আমাদের সাথে গেছে। আজকে আমার এখানে 9.5 বছরের জার্নি। আমি সেই মানুকে 4 বছরের থেকে এখানে একা একাই আসি, একা একাই যাওয়া আসা করি আর যাই। তারপরে আমাদের আবার হাওড়া অবধি ট্রেন না, ট্রেন হচ্ছে সাঁতরাগাছিতে, ওই হচ্ছে আর এক জায়গা। হাওড়া দিলে রাত 10টা 11টায় দিলেও কোনো ব্যাপার নেই, শিয়ালদা যাওয়া যায় ট্যাক্সি ধরে। কিন্তু সাঁতরাগাছি অবধি ট্রেন, কিছু করার নেই, ট্রেন নেই তা কী করা যাবে। সাঁতরাগাছিতে সন্ধ্যে 6টায় ট্রেন। ঠাকুরের আশীর্বাদ নিয়ে মাথায় নিয়ে যাই, বেরোই। তো এই যে ঠাকুরের নাম করে, প্রভুর নাম করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে নিচে আবার মানুষ বাপি গিয়ে ওদেরকে ডেকে আনলো যে ভাই তোরা দেখে নে, ঘর দেখে নে। ঘরটা পরিষ্কার করে দিয়ে গেলাম। আর হচ্ছে বাসনগুলো তুই ঠিকঠাক মতন দেখে নে। গ্যাস, অনেকটা গ্যাস বেঁচেছিল, তা সব বিল টিল পেমেন্ট করে দিল ওর বাপি। ওর বাপি নিচে নেমে আবার উপরে গেল, উপরে গিয়ে ওদেরকে সব কিছু দেখিয়ে আসলো। বললো যে দেখ ভাই তোরা সব কিছু দেখে নে, কারণ আমরা যদি আবার পরে প্রতিদিন এই লজে আসি, সবসময় সবার সাথে ভালো ব্যবহার করে যেতে হয়, কারণ পরবর্তীতে তো এসে আমাদের আবার থাকতে হবে সব জায়গায়, সে যেখানেই থাকি। তো ওই ওর বাপি চাবি দিতে গেল, চাবি দিয়ে এখানে আমরা লাইনের অটো নিয়েছিলাম। লাইনের অটো নিলে মানে আর কি সবসময় যেই অটোটা যায়, রিজার্ভ করিনি, রিজার্ভ করলে 150 টাকা নেবে, স্টেশনে পৌঁছে দিত। আর এই অটোটা যেহেতু আমরা 30 টাকা করে দিয়েছি, আমাদেরকে পুরো স্টেশন অবধি না দিয়ে আসেনি, আমাদের হচ্ছে স্টেশনের আগে নামিয়ে দিয়েছে। তো বাপি বলছে ওই যে রাস্তার থেকে করেছি যে। তা আমি বললাম ঠিক আছে চলো, আমাদের ব্যাগ সেরকম একটা ভারী না তো, ওষুধের ব্যাগ, একটা ট্রলি। হ্যাঁ, মানুর বাপির ব্যাগটা ভার ছিল, ব্যাঙ্গালোরে ওই
বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়েছিল এর জন্যে। তো এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড কাটপাট্টির, মানে ভেলোরের বাস স্ট্যান্ড। এখান থেকেই ব্যাঙ্গালোরের বাসে আমরা ব্যাঙ্গালোরে যাই, কারণ আমি তো অনেক বার ব্যাঙ্গালোরে গেছি তাই জানি। এখান থেকেই বাসে উঠে যাই। তো এখানে দাঁড়িয়ে দেখছিল যে লোক ওঠে নাকি, তাই এখান থেকে আর লোক ওঠেনি, আমরাই 3 জন ছিলাম আর একজন ছিল এখানে নেমে গেছে। দেখো এই যে আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে, আর অনেকটা ভিতরে স্টেশন, অসুবিধা নেই। হচ্ছে দুজন মিলে যেহেতু আমাদের হালকা হালকা সব জিনিসপত্র, ভারী জিনিসপত্র তো সেরকম কিছুই নেই, কটা জামা কাপড়, মানুর ওষুধ, আর পিঠে আমার হচ্ছে 2টো ব্যাগ, একটা মানুর বাপির ব্যাগটা ভার ছিল, কারণ বাড়ির থেকে ওদের জন্য বিছানার চাদর, গামছা আরও কী কী এনেছে ওদের জন্য, এর জন্য মানুর বাপির ব্যাগটা ভার। আর আমার ব্যাগটার মধ্যে আছে শুধু আমরা যে ট্রেনে খাবো সেই খাবার আর জলের বোতল। তাই যে আমরা স্টেশনে যাচ্ছি, মানুষ বাপি আবার হচ্ছে গিয়ে স্টেশনে টিকিট কাটবে, ও যতক্ষণ থাকবে, কারণ 1 ঘন্টা মনে হয় 10 টাকা করে নেয়। তো ও আগে তাড়াতাড়ি গিয়ে স্টেশনে টিকিট কেটে নিল। এবার কত নাম্বারে ট্রেন দেবে, তা ওখানে গিয়ে দেখছি মানু বললো মা হচ্ছে 4 নাম্বারে দিয়েছে, কিন্তু ট্রেন আমাদের 5 নাম্বারে দিয়েছিল ট্রেনটা। আর এখানে আমরা ঢুকে গেছি 12টার মধ্যেই ঢুকে গেছি, আমাদের ট্রেন হচ্ছে 12:30টায়। ভাগ্যিস আমরা আজকে মানুর বাপির কথা শুনে তাড়াতাড়ি এসেছিলাম, নালে কিন্তু এরকম কোনোদিন হয় না। আর আমি তো আরও বলছিলাম যে যেতে বেশিক্ষণ লাগে না, ঘর থেকে মানে রুম থেকে কাটপাটি স্টেশন 10-15 মিনিট লাগে, তা হচ্ছে আরও লেটে বেরোবো। তো অভিভাইও বলছিল যে না দিদি 1 ঘন্টা আগে বেরোবে, সবাই বলছিল। কথাই আছে না, সময়তে ছোটদের কথাও ধরতে হয়। তা মানুষ বাপি তো সবসময় বলে যে একটু আগে বেরোবো। আমি বলছি এই গরমের মধ্যে এত আগে গিয়ে কী করবো। আর আজকে আমাদের সাথে সেটাই হয়েছে, মানে যদি ওই মুহূর্তে যদি আমরা 12টার মধ্যে যদি না আসতাম, তা যেহেতু 4 নাম্বার আর 5 নাম্বার অনেকটা দূরে, এর জন্য আমাদের আবার ব্রিজ পার হয়ে আসতে হয়েছে। সময়তে 3 নাম্বারেও কিন্তু বেশিরভাগটাই দেয়, এবার হচ্ছে 4-এ আর 5-এ দিয়েছে। তার মধ্যে একটা কথা হচ্ছে কাটপাটি স্টেশনে কিন্তু ওই যে হাওড়া স্টেশনে যেমন আছে B1 কোথায়, B2 কোথায়, S1 কোথায়, M2 কোথায়, এই জিনিসগুলো কিন্তু কাটপাটি স্টেশনে কিন্তু নেই, বোর্ডগুলো নেই, ভীষণ সমস্যা হয়। তারপরে কোন ট্রেন কত নাম্বার ঢুকছে ওই যে অ্যানাউন্স করবে, ওই অ্যানাউন্সেই বুঝতে হবে। এই সিস্টেমটা কিন্তু হাওড়ার মতন এখানে নেই। তা মানু এখানে দাঁড়িয়ে কী জানি বলছিল ওর বাপির সাথে। আর এখানে 12টা বেজে গেছে, মানুর একটা 12টার সময় ওষুধ আছে, সবসময় তো এটা খেতে হয়, এই ওষুধটাই মেন। আর যাই হোক তাই হোক, এই 12টার সময় ওষুধটা আমার খাওয়াতেই হয়। তা ওষুধটা আমি খাইয়ে দিলাম, তো ওর বাপি বলছে তুমি এখনই বের করেছো, ট্রেনে উঠে খাওয়াতে পারতে না। আমি বলছি না, এখন 12টা বেজে গেছে, ও এখনই খাবে। খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স হয়ে গেছে 12:10-এ ট্রেন ঢুকে গেছে। আমার এই মানে 9.5 বছর যে আমি কাটপাট্টিতে আসি, মানে ভেলোরে আসি বা ব্যাঙ্গালোরে যাই, আমার লাইফে আমি এই প্রথম দেখলাম 20 মিনিট আগে ট্রেন ঢুকে গেছে। যেহেতু আমরা এইদিকে দাঁড়িয়েছিলাম, আমাদের B1টা অনেক পিছনে পড়েছে, আর তাড়াতাড়ি দৌড়ে এসে উঠেছি। আর সত্যি এই জায়গায় ভীষণই দুঃখ, আর কি বলবো। মানু তো বাপি বেরিয়ে গেল আমাদের ট্রেনে তুলে দিয়ে। মানু আবার ওর বাপিকে ফোন করলো, ফোনে মানে এমনি তো শোনা যাচ্ছে না, ফোনে কি জানি বললো। তা মানু তারপরে অনেকক্ষণই চুপচাপ ছিল, চোখ দিয়ে জল বেরোচ্ছিলো বাপির জন্যে। ছোটোবেলার থেকে তো ওর বাবাকে সেরকম কাছে একটা পায়নি, কারণ ওর যখন মানুষের তো 3-4 বছর হয়, তারপরে একটু বোঝে 4-5 বছর, যখন ওর মনে হয় 4-5 বছর বয়স, তখন থেকেই ওর বাপি বাইরে থাকে। আর এই প্রথম এত বছরে ওর বাপি বাড়িতে গিয়ে 3 মাস থাকলো, না হলেও বাড়িতে গিয়ে 1 সপ্তাহ বেশি কোনোদিন থাকে না কিন্তু। তারপরে মানুর আর ভিডিও করিনি, কারণ ও ভীষণই হচ্ছে কান্নাকাটি করছিল, একটু মন তো খারাপ হবেই। তা বাড়িতে যে ওর বাপি যে বাড়িতে ছিল, আমার কাছে যেটা না বায়না করতো, ওর বাপির কাছে সেটা বায়না করতো। বলে না মেয়েরা একটু বাবার কাছে কিন্তু বেশি বায়না করে, আমার দিকটা দিয়েও বলছি, আর সবাই আমাকে কমেন্টেও বলো হ্যাঁ বাবাকে বেশি ভালোবাসি, যারা মেয়েরা আর কি বিশেষ করে। তাও বলছে মা আমাকে একটু বিছানাটা করে দাও। তো ওকে তো মানে ট্রেনের আর কি চাদরটা তো আমি পেতে দিই না, তবু আজকে পেতে দিলাম, কারণ নাহলে নিচ দিয়ে না ঠান্ডা ওঠে, নিচ দিয়ে যেহেতু ঠান্ডা ওঠে, ওই চাদরটা পেতে দিলাম মোটা করে, যাতে ওর রাতে ঠান্ডা না লাগে। আর এই চাদরগুলো তো আমি আসার সময় ধুয়েই নিয়ে এসেছিলাম, ওর জন্য এগুলো বাড়ির থেকে এক্সট্রাভাবে আমার আনা হয়েছিল। তাই বিছানাটা করে দিয়ে ওকে শুয়ে দিলাম, চাদরটা গায়ে দিয়ে। এমনিই তো ঠান্ডার দোষ, আবার এসিতে ভালো না, আমাদের তো এসিতে থাকা তো অভ্যাস নেই। হসপিটালেও এসি ছিল, আর রুমে গরম লাগবে, ঠান্ডা গরম। তারপরে ও একটু শুয়েছিল, ওকে আর ডাকে নেই। 12টায় ওষুধটা খাওয়ানোর পরে ওকে 1টার আগে কিছু দেওয়া হয় না, তা প্রায় 2টো বেজে গেছে। আর দেখো সকালে রান্না করেছি, তাই মনে হচ্ছে কি এখানকার চাল যারা আসে তারা জানে, এই বেলার ভাত ওই বেলা যদি জল না দেওয়া যায়, সেই ভাত কিন্তু খাওয়া যায় না, একদম কাদা কাদা হয়ে
এনেছিলাম, 1 বাটি ভাত ফেলে দিয়েছি আর 1 বাটি ভাত খেয়েছি। মানে সকালে রান্না এই 10টার দিকে ভাতটা করেছি, তাই দেখছি কি দুটোর মধ্যে ভাতটা কেমন জানি একটু নরম নরম হয়ে গেছে। পরে ওই দুটোর সময় ভাত খেয়েছি আর 1 বাটি ভাত ফেলে দিয়েছি, আর ভাত নিইনি। কারণ ওই ভাতটা আমি যেমন বাড়ির থেকে আসার সময় ভাত রান্না করে নিয়েছিলাম, পরের দিনও ভাত কিন্তু ভালো ছিল। আর এখানে এই বেলার ভাত ওই বেলা ভাত খাওয়া যায় না, মানে এত এখানকার চালটা এরকম এক সিদ্ধ চাল। আর এই যে মানুর বাপি যাচ্ছে বাসে করে, তাই তোমাদের সাথে একটু ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে আকাশটা সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু ট্রেনের মধ্যে ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা আশেপাশে তারও আওয়াজ হচ্ছে, গানের আওয়াজ, সব কিছুর আওয়াজ হচ্ছে। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। আমি বললাম মানু ওঠো, এবার কিছু তো খেতে হবে। আমি অনেক শুকনো খাবার এনেছি। ও কিন্তু ট্রেনের মধ্যে না ফল টল খেতে ভালোবাসে না, শশাটা একমাত্র খায়, না হলে কলা তো একদমই খায় না ও রাস্তাঘাটে। বাড়িতে একটু জোর করে কলা খাওয়ার জন্যে, মানে যেগুলো ভিটামিন ও সেইগুলোই এরকম করে। আর এই এক ব্যাগ ভর্তি পুরো খাবার নিয়ে এসেছি। আমি বললাম কিছু একটা খা, চিড়ে ভাজা খা। তা আসার সময় যে চিড়ে ভাজাটা কিনে নিয়ে এসেছিলাম আগের দিনকে, ওই চিড়ে ভাজাটা ওকে বের করে দিলাম। আর বললাম একটু বাদাম খাও, বলছে আমি বাদাম খাবো না, আমি ছোলা খাবো। তো ওকে ছোলা চিড়ে ভাজা দিলাম, খেয়ে নিল। খাওয়ার পরে তো আবার ওষুধ আছে। এটা হচ্ছে রাত আবার 8টার ভিডিও। 8টার সময় এই ওষুধটা খাই, 9টার সময় বাড়িতে ভাত খায়, মানে 1 ঘন্টা পরে খেতে হয়। দুপুর 12টায় খায় আর রাত হচ্ছে 8টায় এই ওষুধটাও খেতে হয়। তো ওষুধ খাওয়ার পরে ওকে গুড ডে বিস্কুট ছিল, কেক ছিল, তারপরে একটা বাউলি ছিল। আমি বললাম কি খাবি? ও বললো যে মা আমি গুড ডে বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাবো। আর কলা ছিল, বলছে না আমি কলা খাবো না, কলা খেলে আমার পেটটা মানে কেমন করে, ব্যথা ব্যথা করে। তার কি করা যাবে। আর ওই যে ওই পাশে দিদি আর ওই দাদাটা বসে আছে, ওদের বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর। তা ওরা না নারকোল খাচ্ছে। মানুর বাপি যে সকালবেলা মানুষ জন্য নারকোল এনেছিল, দেখে না আমিও হাসি। ওরা যে নারকোলটা খুলেছে, আমি বলছি এমন তোর বাপি যে আমাকে নারকোলটা ব্যাগের মধ্যে ভরে দিল, ডাবটা কেটে, সেই নারকোলটা তো খাওয়াই হয়নি, নষ্ট হয়ে যাবে। মানু না হেসে দিয়েছে ওদের নারকোল বের করা দেখে। তা আমি ওই নারকোলটা খেলাম, ও খায় না। মানু কিন্তু নারকোল মানে ডাবের নারকোলটা ভালোবাসে না, শুকনো নারকোলটা ভালোবাসে। তারপরে ওকে রাতে একটু খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। আর আমিও বিস্কুট খেলাম। ও হচ্ছে জল দিয়ে বিস্কুট খেয়েছে আর আমি শুধু বিস্কুট খেয়েছি, যেহেতু ভাতটা আমাদের 2-2:30টার সময় খাওয়া হয়েছে। তারপরে আর রাতে ভাত খাইনি, বা ট্রেনের খাবার তো নেবই না, তোমরা তো জানো। আর মানু মোটামুটি ওই একটু ছোলা ভাজা, একটু বাদাম ভাজা, একটু চিড়ে ভাজা, একটু বিস্কুট, এইগুলোই একটু পরপর খাচ্ছিল, 5 মিনিট 10 মিনিট পরপর ও যেটা মনে হচ্ছিল সেটাই খাচ্ছিল। ব্যাগটা ওর কাছে রেখেছিলাম, খাবারের ব্যাগটা। আর দেখো এইদিকে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর মানু বলছে কি শুধু বৃষ্টি কাঠপাট্টিতেই হয় না, মানে ভেলুরেই শুধু বৃষ্টি হয় না, তাছাড়া বাড়ির দিকেও শুনছি বৃষ্টি হচ্ছে। এখানেও স্টেশনে দেখলাম ভালোই বৃষ্টি হয়েছে। আর আমি তখন হাসি যখন বললো শুধু ভেলুরেই বৃষ্টি হয় না, কারণ ভেলুরে এত লোকজন, আমরা এত কষ্ট পাই গরমে। আর এই যে মানু খেয়ে দিয়ে ওষুধ খাওয়া সব কমপ্লিট করলো। আর আমিও ওই বিস্কুট, জল, মুড়ি এইসবই আমরা আর কি খেয়েছি রাতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর ট্রেনের মধ্যে তো বোঝোই ভয়েস দিলে কেমন হয়, সব কিছুই ভালো খারাপ মিলিয়েই। আর এখন বাজে রাত 9:30, হচ্ছে ট্রেন ঠিকঠাক টাইম মতনই চলছে, 9:30 অবধিও টাইম মতন আছে। কারণ একটু পরপরই মোবাইলে দেখছি যে ট্রেন লেট আছে কি না আছে। মানুর বাপিও পৌঁছে গেছে 7টার সময়, আমাকে ফোন করে বললো আমি পৌঁছে গেছি, ভালোভাবেই পৌঁছে গেছি। গিয়ে আগে ও ম্যাডামের সাথে দেখা করলো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।